হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকে থেকে আমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপর একটা কমপ্লিট ভিডিও সিরিজ তৈরি করতে যাচ্ছি, যেখানে আপনারা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপর নেসেসারি যত টপিকস আছে সবগুলো আশা করি আমার এই প্লেলিস্ট থেকে পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই টপিকটা বোঝার আগে আমরা আগে বুঝি যে ডেটাবেস কী। ওকে, তো এখানে আমি সংজ্ঞা লিখে রেখেছি। তো চলুন সংজ্ঞাটাকে একটু পড়ে নিই যে ডেটাবেস কি। ডেটাবেস ইজ অ্যান অর্গানাইজড কালেকশন অফ ডেটা স্টোরড অ্যান্ড এক্সেসড ইলেকট্রনিক্যালি। এর মানে কি যে ডেটাবেজে কালেকশন অফ ডেটা স্টোর থাকে, যেটাকে এক্সেসও করা যায়। এখন কথা দেখুন এখানে এই যে লাইনটা ইজ অ্যান অর্গানাইজড কালেকশন অফ ডেটা, তাহলে ডেটা মানে কি? তো ডেটা বুঝতে গেলে আমাদেরকে ইনফরমেশন সম্পর্কে বুঝতে হয়। তো ডেটা এবং ইনফরমেশন নিয়ে আমি নেক্সট ভিডিও লেকচারে বিস্তারিত আলোচনা করব। তো এই কনসেপ্টটা বোঝার জন্যে আমি জাস্ট ডেটার একটা হিন্টস দিচ্ছি যে ডেটাটা আসলে কি। যে ধরুন আপনারা একটা ওয়েবসাইট থেকে কোনো কিছু কিনতে যাবেন, তাহলে সেই ওয়েবসাইটে আমাদের কি করতে হয়, একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো ধরলাম আমার কাছে একটা ফর্ম আছে, এরকম একটা ফর্ম আছে। ওকে, যেই ফর্মটাতে প্রথমে আছে ধরুন আপনার নাম, প্রথমে আপনার নাম এন্ট্রি করতে হবে, এরপরে ধরলাম ফোন নাম্বার, এরপরে ধরলাম অ্যাড্রেস, এরপরে ধরলাম প্রোডাক্ট নেম। ওকে, একটা অনলাইনে আমাদের কোনো কিছু কিনতে গেলে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয়। তো ধরলাম যে জাস্ট এটা আমাদের একটা ফর্ম। তো এই প্রোডাক্টটা কেনার সময় আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হয়। আচ্ছা, তো এইখানে আমরা যেখানে ফর্মটা ফিল আপ করছি, এই কোম্পানির বা এই অনলাইন ওয়েবসাইটের যে মালিক, তার তো এই ইনফরমেশনটা কোথাও স্টোর করে রাখতে হবে, তাই না? কোথাও স্টোর করে রাখতে হবে। তাহলে আমরা কি দিচ্ছি, আমরা তাকে ইনফরমেশন দিচ্ছি, সে আমাদের ইনফরমেশনটা কোথাও স্টোর করবে, তাই না? তাহলে সে যেখানে স্টোর করবে সেটা অ্যাজ এ ডেটা হিসাবে স্টোর হবে। মানে কি, যদি আরেকটু সহজ করে বলি যে এখানে আমার নাম একটা ডেটা হতে পারে, আমার ফোন নাম্বার একটা ডেটা হতে পারে, আমার অ্যাড্রেস একটা ডেটা হতে পারে, আবার আমি কতগুলো প্রোডাক্ট ক্রয় করছি সেটাও একটা ডেটা হতে পারে। ওকে, তার মানে এখানে ইন্ডিভিজুয়াল যেই তথ্যগুলো আমি দিয়েছি প্রত্যেকটা এক একটা ডেটা হতে পারে। ঠিক আছে, আরেকটু যদি সহজ করে বলি যে এই কোম্পানির যে ওনার, সে চিন্তা করলো যে এই ফোন নাম্বার থেকে কতগুলো প্রোডাক্ট আসলে বাই করা হয়েছে সেগুলো আমি জানতে চাই। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ফোন নাম্বারটা একটা ডেটা হতে পারে। ওকে, তো এটা জাস্ট মূলত কনসেপ্ট যে আমি একটা ইনফরমেশনকে কতগুলা ভাগে ভাগ করতে পারি অ্যাজ এ ডেটা। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করুন, এই তথ্যটা কোথায় স্টোর করা হচ্ছে? এই তথ্যটা স্টোর করা হচ্ছে ডেটাবেসে। ওকে, এই তথ্যটা স্টোর করা হচ্ছে ডেটাবেসে। তো এই ডেটা এবং ইনফরমেশন নিয়ে আমরা নেক্সট ভিডিও লেকচারে আরও বিস্তারিত আলোচনা করব। তো ডেটাবেসের এই সিনারিওটা আরেকটু ভালোভাবে ভিজুয়ালাইজ করার জন্য আমরা এখানে আসি। এখানে বলছি যে সোর্স। তো সোর্স ধরলাম যে আমার এই ফর্মটা, যেখানে ধরলাম যে আমি যে এন্ট্রিগুলো দিয়েছি এই এন্ট্রিগুলোকে আমাকে স্টোর করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করুন, আমি যদি প্রত্যেকটাকে একটা করে ডেটা হিসেবে কনসিডার করি, নেম একটা ডেটা, ফোন একটা ডেটা, অ্যাড্রেস একটা ডেটা, তারপর প্রোডাক্ট নেম একটা ডেটা, তাহলে এখানে এই কথাটা কি ভ্যালিড হয়? দেখেন তো, কালেকশন অফ ডেটা, তার মানে কি আমার এখানে কালেকশন অফ ডেটা আছে, যেটাকে আমি স্টোর করতে যাচ্ছি কোথায়? ডেটাবেসে। তার মানে সোর্স থেকে এই ইনফরমেশনগুলো বা এই ডেটাগুলো কোথায় স্টোর করা হবে? এই ইনফরমেশনগুলো স্টোর করা হবে ডেটাবেসে অ্যাজ এ ডেটা। ঠিক আছে, বা আমি যদি এভাবে বলি যে এগুলো ডেটা, এই ডেটাগুলোকে কোথায় স্টোর করব? ডেটাবেসে। ঠিক আছে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করুন যে আমরা যখন ডেটাবেসে স্টোর করব, এই স্টোরিংয়ের ক্ষেত্রে আমাদের দুইটা ওয়ে আছে, একটা স্ট্রাকচার ওয়ে, একটা আনস্ট্রাকচার ওয়ে। আচ্ছা, তো স্ট্রাকচার ওয়ে কি? স্ট্রাকচার ওয়ে যে স্ট্রাকচার ডেটাবেসে ডেটা স্টোর হয় রিলেশনাল ফর্মে অথবা টেবুলার ফর্মে, যেখানে দেখুন এই টেবিলের যেই কলামগুলা, এই কলামগুলা আগে থেকে প্রি ডিফাইন্ড অবস্থায় থাকে। একটা জিনিস খেয়াল করুন যে স্ট্রাকচার ডেটাবেসে সবসময় ডেটাগুলো স্টোর হয় একটা অর্গানাইজ ওয়েতে। যেমন দেখুন এখানে নেম, ফোন, অ্যাড্রেস, এটা একটু গোছালো ডেটাবেস বলা চলে। যে আপনি এখানে যে ইনফরমেশনগুলো দিবেন, এই ইনফরমেশনগুলো একটা টেবিলে সুন্দরভাবে গোছালো ফরম্যাটে আপনাকে স্টোর করে দিবে। আচ্ছা, যদি আমি আনস্ট্রাকচার ডেটাবেজের কথা বলি, তাহলে আনস্ট্রাকচার ডেটাবেজে ডেটা স্টোরিংয়ের ক্ষেত্রে চারটা মেথোডোলজি ফলো করা হয়। প্রথমটা ডকুমেন্ট বেসড, একটা কি ভ্যালু বেসড, একটা কলাম বেসড, একটা গ্রাফ বেসড। তাহলে এখানে আমি যে এক্সাম্পলটা দেখিয়েছি এটা ডকুমেন্ট বেসড। তো এক্সাম্পল একটু পরে আসছি। আচ্ছা, স্ট্রাকচার ডেটাবেস নিয়ে যখন আমি বলেছিলাম যে স্ট্রাকচার ডেটাবেজে ডেটা স্টোর হয় রিলেশনাল অথবা টেবুলার ফর্মে। তো যেহেতু এটা রিলেশনাল ফর্মে ডেটা স্টোর হয়, তাহলে এই ডেটাবেসকে বলা হয় রিলেশনাল ডেটাবেস। তার মানে স্ট্রাকচার ডেটাবেসকে বলা হয় রিলেশনাল ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস। আর আনস্ট্রাকচার ডেটাবেসকে বলা হয় নন রিলেশনাল ডেটাবেস, নন রিলেশনাল ডেটাবেস।
ঠিক আছে। আচ্ছা, এখন আসি দেখুন স্টোরিংয়ের ক্ষেত্রে যে এখানে আমাদের সোর্স কি ছিল, এই ফর্মটা। তাহলে এই ফর্মে ধরুন যে আমি নাম হিসাবে দিয়েছিলাম হচ্ছে এ, ফোন নাম্বার দিয়েছিলাম ধরুন 017, জাস্ট একটা এক্সাম্পল হিসাবে ধরে নিন। অ্যাড্রেস ধরে নিচ্ছি যে XYZ, আর হচ্ছে প্রোডাক্ট নেম ধরলাম ABC। ঠিক আছে, ধরুন আমি এই ফর্মটা এভাবে ফিল আপ করেছিলাম। এখন এই যে ফর্মের এই ইনফরমেশনটা যদি আমাকে ডেটাবেসে স্টোর করতে হয়, তাহলে আমার কাছে দুইটা ওয়ে আছে, স্ট্রাকচার এবং হচ্ছে আনস্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার ওয়েতে যদি আসি, তাহলে দেখুন এখানে অলরেডি আমার একটা টেবিল আছে, যেই টেবিলে আমার কলাম আছে নেম নামে, ফোন নামে, অ্যাড্রেস নামে এবং হচ্ছে প্রোডাক্ট নেম নামে, এই যে এইভাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে কি দিয়েছিলাম এ নেমের জায়গায়, তাহলে এখানে এ স্টোর হয়ে গেল। ফোন নাম্বার এখানে কি দিয়েছিলাম 017 সামথিং, তাহলে এখানেও 017 সামথিং এখানে স্টোর হয়ে গেল। অ্যাড্রেসের ক্ষেত্রে কি ছিল XYZ, তাহলে অ্যাড্রেসও দেখুন এখানে XYZ চলে আসলো। প্রোডাক্ট নেমে কি ছিল ABC, তাহলে এখানে আসলো ABC। এরপরে যদি এরপরে যদি অন্য কোনো কাস্টমার যদি আরেকটা ফর্ম যদি ফিল আপ করে সেম ফর্মই, তাই না, তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয় রোতে আবার একটা এন্ট্রি চলে আসবে, এরকম তৃতীয় রোতে আরেকটা এন্ট্রি চলে আসবে। ঠিক আছে, এরকম করে হচ্ছে এখানে এই ইনফরমেশনগুলো এখানে স্টোর হতে যাবে। ওকে, এখন আনস্ট্রাকচারের ক্ষেত্রে আসি, যে আনস্ট্রাকচারে কি হচ্ছে, যে আমি এখানে যে এক্সাম্পলটা নিয়েছি এটা হচ্ছে ডকুমেন্ট বেস। তাহলে এখানে খেয়াল করুন যে এখানে আপনার নাম, এখানে নেম কলাম ধরে হচ্ছে আপনার নামের ডেটা স্টোর করা হচ্ছে, আবার ফোনেরও এখানে ফোন নাম্বার স্টোর করা হচ্ছে, অ্যাড্রেস এখানে XYZ অ্যাড্রেস এভাবে স্টোর করা হচ্ছে, আবার প্রোডাক্ট নেমে হচ্ছে প্রোডাক্ট নেমের নাম লিখে দেন হচ্ছে এভাবে স্টোর করা হচ্ছে। তো এখানে যে স্টোরিংয়ের যে ফরম্যাটটা এটা হচ্ছে জেসন ফরম্যাট। ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে আমাদের এই কমপ্লিট ভিডিও সিরিজটা আমরা শুধুমাত্র স্ট্রাকচার ডেটাবেসকে ফলো করব, আনস্ট্রাকচার ডেটাবেসকে ফলো করব না। এটা জাস্ট হচ্ছে আপনারা বোঝার জন্য জাস্ট দেখে রাখেন। ঠিক আছে, তাহলে আমাদের এই পাশের যেই টপিকটা হচ্ছে আমাদের দরকার নেই। আমরা পুরো ভিডিও সিরিজ আসলে তৈরি করব হচ্ছে স্ট্রাকচার ডেটাবেস দিয়ে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে ফিরি। তাহলে একটা জিনিস খেয়াল করুন যে আমাদের ধরুন ডেটাটা স্টোর হয়ে গিয়েছে। এখন ডেটা স্টোর করার পরে কি কাজ শেষ? আসলে কাজ শেষ না, কারণ দেখুন এখানে যে ফর্মটা দেখুন, এই ফর্মটার ইনফরমেশন কিন্তু ডিলিট হতে পারে, আবার এই ফর্মটার ইনফরমেশন কিন্তু আপডেটও হতে পারে, আবার নতুন করে ইনসার্টও হতে পারে, তাই না? তাহলে একটা খেয়াল করুন যে আপনি যখন কোনো ইনফরমেশন এখানে দিচ্ছেন, এখানে স্টোর হলো, তাহলে এখানে যদি কোনো কিছু আপডেট করতে চান, তাহলে সেই আপডেটের যে ইম্প্যাক্টটা সেটা অবশ্যই এই ডেটাবেজের এখানে পড়বে। তার মানে আমি যদি এখানে এ নামটা চেঞ্জ করে যদি এখানে বি দিই, তাহলে এখানে কি এর পরিবর্তে কি আসবে, বি আসবে। তার মানে ডেটাবেজে কিছু অপারেশন চলবে, সেই অপারেশনগুলো কি ইনসার্ট, আপডেট এবং হচ্ছে ডিলেট। এছাড়া যদি কোনো কাস্টমার তার ইনফরমেশন দেখতে চায়, ধরুন একটা কাস্টমার তার প্রোডাক্টটা ক্রয় করেছে, ক্রয় করার পরে সে যে ইনফরমেশনটা দিল সেটা ভিউ হিসাবে সে দেখতে যাচ্ছে। ঠিক আছে, যে সে কী দিল, তাহলে এখান থেকে রিড করে তাকে আবার দেখাইতে হবে এই ডেটাগুলো, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের অপারেশন চলবে ডেটাবেজে। তাহলে এই অপারেশনগুলো চলার জন্য এখানে একটা সিস্টেম দরকার। ঠিক আছে, ডেটাবেজে এখানে একটা সিস্টেম দরকার, যেই সিস্টেমকে আমরা বলবো হচ্ছে DBMS, মানে হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কথা হচ্ছে স্ট্রাকচার ডেটাবেস যেহেতু রিলেশনাল ডেটাবেস, তার মানে এই DBMSকে বলবো হচ্ছে RDBMS, মানে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লিয়ার? তাহলে আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, তো আশা করি আপনারা সবাই বুঝেছেন। এই টপিকটা আর একটু ভালোভাবে ক্লিয়ার করার জন্য এখন হচ্ছে আমরা একটা এক্সাম্পল নিব, যেখানে হচ্ছে আপনাদের আশা করি ভিজুয়ালাইজ করতে আরও সুবিধা হবে। তাহলে চলুন একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, একটু আগে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলোর ভিত্তিতে আমরা একটা এক্সাম্পল চিন্তা করি এখন। যে ধরলাম একটা ই-কমার্স কোম্পানি, নাম হচ্ছে XYZ, তাদের একটা ওয়েবসাইট আছে যেখান থেকে হচ্ছে আমরা যে কোনো পণ্য ক্রয় করতে পারবো। তাহলে ধরলাম যে আমরা এখন সেই ওয়েবসাইটে আছি এবং সেই ওয়েবসাইটের কোনো পণ্য কিনতে গেলে আমাদের কাছে ধরুন এরকম একটা ফর্ম চলে আসছে ওয়েবসাইটে। তাহলে আমরা কি করব, এই ফর্মে হচ্ছে আমাদের এই তথ্যগুলো দিয়ে আমরা ওই প্রোডাক্টটা ক্রয় করে ফেলবো। তাহলে ধরলাম নেমের জায়গায় আমরা এখানে দিলাম হচ্ছে বি, ঠিক আছে, অ্যাড্রেসের জায়গায় দিলাম হচ্ছে ধরুন XYZ, প্রোডাক্ট কোড দিলাম হচ্ছে ধরুন 101, কোয়ান্টিটি ধরলাম হচ্ছে আমরা 2টা নিব এই প্রোডাক্ট। এরপরে ধরলাম যে এখানে হচ্ছে আমরা সাবমিট বাটনে ক্লিক করলে আমাদের যে ইনফরমেশনগুলো তো এই কোম্পানির কোথায় স্টোর করে রাখতে হবে, তাই না? তাহলে আমরা জানি এই ইনফরমেশনগুলো কোথায় স্টোর করবে, অবশ্যই কোনো না কোনো ডেটাবেসে, তাই না? তাহলে সেই ডেটাবেসটা হচ্ছে এটা। তাহলে এই যে ইনফরমেশনটা আমরা এই ফর্মে দিলাম, সেই ইনফরমেশনটা আমরা এখানে দিলাম সেটা স্টোর হবে কোথায়? সেটা স্টোর হবে হচ্ছে ডেটাবেসে। এখন কথা হচ্ছে এটা কি ধরনের ডেটাবেস, যেহেতু আমরা আগেই বলেছি আমরা শুধুমাত্র স্ট্রাকচার ডেটাবেস নিয়ে আলোচনা করব। তাহলে স্ট্রাকচার ডেটাবেস কোন ফরম্যাটে থাকে? টেবুলার ফর্মে, তাই না? এবং এটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস, রিলেশনাল ডেটাবেস।
আচ্ছা, তাহলে আমরা উপরে কি কি স্টোর করেছিলাম, নেমের জায়গায় কি দিয়েছিলাম বি, তাহলে এখানে ডেটাবেজে কিভাবে স্টোর হবে, টেবুলার ফর্মে, এবং এখানে নেমের জায়গায় আসবে হচ্ছে বি, অ্যাড্রেসের জায়গায় কি আসবে, অ্যাড্রেসের জায়গায় আসবে হচ্ছে XYZ, প্রোডাক্ট কোড কত দিয়েছিলাম 101, কোয়ান্টিটি কত দিয়েছিলাম 02। তাহলে দেখুন আমাদের এই ডেটাটা এখানে কিন্তু স্টোর হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা, এখন কোনো কারণে ধরুন এখানে যেই কাস্টমার এখানে যে ইনফরমেশনটা দিয়েছে সে এখানে আপডেট করতে চায়। ওকে, মানে তার নামটা ধরুন বি হবে না, তার নামটা সে দিতে যাচ্ছে হচ্ছে সি। তাহলে দেখুন ডেটা কিন্তু স্টোর হয়ে গিয়েছে আগে যেটা দিয়েছে সে, বাট এখন সে আপডেট করতে যাচ্ছে, তাহলে আপডেটের যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু এখানে পড়বে। তাহলে এখানে কি হচ্ছে, এখন অপারেশন চলবে, তাহলে আপডেটের অপারেশন, তাহলে এখানে বির জায়গায় কি হয়ে যাবে, বির জায়গায় হয়ে যাবে হচ্ছে এটা সি। ওকে, তাহলে আচ্ছা, তাহলে ধরুন, আচ্ছা এখন ধরুন যে নতুন একটা কাস্টমার সেও ঠিক এইভাবে এন্ট্রি দিল, তাহলে তার এন্ট্রিটা কোথায় পড়বে, তার পরের রোতে, এই যে এখানে। এরকম করে যতগুলা কাস্টমার এই ওয়েবসাইট থেকে এই ফর্মটা ফিল আপ করবে সবার এন্ট্রি কিন্তু এখানে 1 বাই 1 কিন্তু এখানে এন্ট্রি হয়ে যাবে স্ট্রাকচার ফর্মে, যেটাকে আমরা বলছি হচ্ছে রিলেশনাল ডেটাবেস। এখন যেটা বললাম যে এখানে যদি কোনো অপারেশনস যদি কোনো চলে, যে আপডেট, ইনসার্ট, ঠিক আছে, ডিলেট, তাহলে সেই ক্ষেত্রে এখানে একটা সিস্টেম দরকার, তাই না? সেই সিস্টেমটা কে মেনটেন করে, DBMS, যেটাকে আমরা বলতেছি হচ্ছে RDBMS, কারণ হচ্ছে আমরা রিলেশনাল ডেটাবেসে আছি, তাহলে আমাদের দরকার হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এখন কথা হচ্ছে যে এই সিস্টেমটা আসলে কারা প্রোভাইড করে, ঠিক আছে? এই সিস্টেমটা প্রোভাইড করা হচ্ছে MySQL, এরপরে ধরুন হচ্ছে SQL সার্ভার, তারপরে আছে ধরুন পোস্টগ্রেস, ঠিক আছে, এছাড়াও আরও অনেকে আছে, তো আপনারা এগুলো একটু দেখে নেবেন। তো আশা করি আপনারা সবাই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে বুঝেছেন। পরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।